আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো লক্ষ্মীপুরেও বইছে নির্বাচনী আমেজ। পাড়া মহল্লা, চায়ের দোকান, প্রতি জায়গাতেই চলছে আসন্ন নির্বাচনের আলোচনা। জেলায় সংসদীয় 4টি আসনে মোট 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় এবার ভোটের অঙ্ক কিছুটা ভিন্ন। বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামী ও তাদের শরিক দলগুলোও মাঠে সক্রিয়, পিছিয়ে নেই অন্য রাজনৈতিক দলগুলো। ফলে 4টি আসনে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। লক্ষ্মীপুর জেলার 4টি আসনে মোট ভোটার 16,37,957 জন। এর মধ্যে নারী ভোটার 7,90,654 জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নারী ভোটাররাই 4টি আসনের ফলাফল নির্ধারণে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। লক্ষ্মীপুর 1, রামগঞ্জ। এই আসনে 7 জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে ধানের শীষ ও শাপলাকলির মধ্যে। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। তিনি নিজ দল বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। পরে তাকে লক্ষ্মীপুর 1 আসনে মনোনয়ন দেয় বিএনপি। এই আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম। সবাই জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। লক্ষ্মীপুর 2, রায়পুর ও সদরের একাংশ। এই আসনে মূল লড়াই 2 ভূঁইয়ার মধ্যে। বিএনপির 3 বারের এমপি আবুল খায়ের ভূঁইয়া এবং জামায়াতের জেলা আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, দুজনই অভিজ্ঞ রাজনীতিবিদ। এখানেও প্রচারণা চলছে জোরদারভাবে। লক্ষ্মীপুর 3, সদর। এ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং জামায়াতের প্রার্থী ডক্টর রেজাউল করিমের মধ্যে ভোটের লড়াই বেশ উত্তপ্ত। কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে এই আসনে। প্রশাসন রয়েছে সতর্ক অবস্থানে। এখানে নারী ও তরুণ ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। লক্ষ্মীপুর 4, রামগতি, কমলনগর। মেঘনা উপকূলীয় এই আসনে মূল লড়াই চতুর্মুখী। বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজান, জামায়াতের এআর হাফিজুল্লাহ, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ ও জাসদের তানিয়া রব। 4 জনই শক্ত অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে লক্ষ্মীপুরের 4টি আসনেই এবার হাড্ডাহাড্ডি লড়াই। কে করবে জনপ্রতিনিধিত্ব তা জানা যাবে আগামী 12 ফেব্রুয়ারি।